ভাই কি হয়েছে যদি একটু বলতেন। হাল খাতা করতে যাচ্ছিল মহাজনের কাছে। আচ্ছা যাতেই আছে কইলো একাই যাবো, আবার আচ্ছা। প্রত্যেকদিন ওই যে তার সঙ্গী একজন নিয়ে গেছে, দুইজন একসাথেই কর্ম শিখেছিল এই দুইজনে। কি মোটর সাইকেলে গিয়েছিল? হ্যাঁ, মোটর সাইকেলে গেছে। এই অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে? এই অ্যাক্সিডেন্টটা হয়েছে পাংশা থানা পাগলের মোড় বলে, পাগলের বটতলা, ওখানে হয়। ইসরে দুইজনই মারা গেছে। কার দোকানে হালখাতা করতে গিয়েছিল? এটা হচ্ছে পাংশা দত্ত মার্কেটের ভিতরে, মহাজনের নাম কি জানি না, কিন্তু পাংশা দত্ত মার্কেটের ভিতরে। দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই অত্র এলাকায় খোকসা গার্লস স্কুল পাড়ায় কিন্তু দেখতে পাচ্ছেন শোকের যে মাতম, অর্থাৎ শোকের যে ছায়া নেমে এসেছে। এখানে হাজার হাজার মানুষ এই সড়ক দুর্ঘটনায় যে দুইজন নিহত হয়েছে সেই নিহত পরিবারের পাশে কিন্তু এসেছে, এবং আমরা দেখেছি যে এখানে স্বজনের যে স্বজনরা রয়েছে তারা আত্মনাদ এবং কান্নায় ভেঙে পড়েছে। এছাড়াও অত্র এলাকা ব্যাপী কিন্তু দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষের যে উপচে পড়া ভিড় সেটি দেখতে পাচ্ছেন। দর্শক এই কুরবান হোসেন খোকসা গার্লস স্কুল মোড়ে তার কিন্তু জুয়েলার্সের দোকান রয়েছে, অর্থাৎ তিনি কিন্তু দীর্ঘ বছর এই স্কুল মোড়ে যে স্বর্ণ অর্থাৎ যে জুয়েলার্সের দোকান সেই দোকানের মালিক। আর তিনি কিন্তু আমরা জানতে পেরেছি তাদের যারা পরিবার স্বজনরা রয়েছেন তিনি পাংশাতে কিন্তু দত্ত মার্কেটে যে মালিক রয়েছে, অর্থাৎ যে দোকান থেকে তিনি সোনা নিয়ে আসতেন সেই দোকানদারে হালখাতা করার লক্ষ্যে কিন্তু আরেকজনকে ডেকে নিয়ে গিয়েছিলেন। ইতিমধ্যে ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে। সেই নিহতর মধ্যে আমাদের খোকসা গার্লস স্কুল মোড় কুরবান হোসেন তিনি নিজেও আসলে মোটর সাইকেলে ছিলেন, এবং ড্রাম ট্রাক এবং মোটর সাইকেল সরাসরি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। পাংশা থেকে কিছুক্ষণ আগেই কিন্তু দেখতে পাচ্ছেন এই কুরবান হোসেন এবং তার সহযোগী একজন ছিলেন তিনিও কিন্তু নিহত হয়েছে। তার বাসা অশোক বিশ্বাস নামের একজন হিন্দু সম্প্রদায়, তার বাসা আমরা যতটুকু জানি খোকসা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে। দুইজনের মৃতদেহ কিন্তু কিছুক্ষণ আগে অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে আনা হয়েছে। দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ দেখতে ভিড় জমিয়েছে। দর্শক ইতিমধ্যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। আপনারা জানেন যে খোকসার কৃতি সন্তান আমাদের খোকসা অশোক নামের এক ব্যক্তি, তার আনুমানিক বয়স 50-55 বছর। তিনি কিন্তু এই কুরবান হোসেন অর্থাৎ কুরবান হোসেনের বাড়ি খোকসা গার্লস স্কুল মোড়ে, তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে জুয়েলার্স দোকান। আর তিনি কিন্তু হালখাতা করার লক্ষ্যে তিনি আনুমানিক বাসা থেকে কিছুক্ষণ আগে বেরিয়ে পাংশা হালখাতা করার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এমতো অবস্থায় অপর দিক থেকে একটি ড্রাম ট্রাক এসে তাকে মেরে দিলে সজোরে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে। মৃতদেহ দেখতে পাচ্ছেন তার খোকসা গার্লস স্কুল পাড়া, অর্থাৎ সেই গার্লস স্কুল পাড়া এই মরহুমের বাড়িতে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু এই লাশ আমরা দেখেছি যে অ্যাম্বুলেন্সের সাহায্য নিয়ে আসা হয়েছে। আর এমন ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, দেখতে এসেছে হাজার হাজার উৎসব জনতা। আগের একটি সংবাদ, অর্থাৎ খোকসার দুইজন নিহত হয়েছে। কুরবান হোসেন খোকসা গার্লস স্কুল পাড়া, তার জুয়েলার্সের দোকান রয়েছে। তার মালিকের আজকে কিন্তু পাংশা দত্ত মার্কেটে হালখাতা ছিল। সেই হালখাতা করার লক্ষ্যে খোকসা থেকে তিনি এবং তার সহযোগীকে নিয়ে হালখাতার উদ্দেশ্যে যাওয়ার পথে অপর দিক থেকে একটি ড্রাম ট্রাক এসে সজোরে ধাক্কা দেয়। সেই ধাক্কাতে ঘটনাস্থলে মোটরসাইকেল দুই আরোহী নিহত হয়েছে। দর্শক এই যে কুরবান হোসেন আপনারা জানেন খোকসা গার্লস স্কুল মোড়েই কিন্তু তার একটি জুয়েলার্সের দোকান রয়েছে। তিনি আসলে আমরা দেখেছি যে নিঃসন্দেহ ভালো মানুষ এবং আমরা সবাই কিন্তু তাকে চিনে থাকি। তো তিনি কিন্তু আজকে হালখাতার লক্ষ্যে কিছুক্ষণ আগে তার এক সহপাঠীকে নিয়ে পাংশা দত্ত মার্কেটে তার মালিকের দোকানে হালখাতা করার লক্ষ্যে সেখানে যায়। যাওয়ার পথেই পাংশা অর্থাৎ মাছপাড়া পার হয়ে অপর দিক থেকে ছেড়ে আসা একটি ড্রাম ট্রাক সেই
ড্রাম ট্রাকে মুখোমুখি সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল দুই আরোহী ঘটনাস্থলে নিহত হয়। নিহত পরিবারের বাড়িতে দেখতে পাচ্ছেন তাদের মৃতদেহ নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছেন কমলাপুর গার্লস স্কুল পাড়া, সেই গার্লস স্কুল পাড়াই কিন্তু কুরবানের বাড়ি এবং তার সহযোগী তিনি সম্প্রদায় হিন্দু, তার বাসা খোকসা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে। দুইটি লাশই কিন্তু আমরা দেখেছি যে এই কিছুক্ষণ আগে অ্যাম্বুলেন্সের সাহায্যে নিয়ে আসা হয়েছে। আর অত্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, দেখতে এসেছে হাজার হাজার মানুষ। আমরা জানতে পেরেছি এই খোকসার গার্লস স্কুল মোড়ে কুরবান আলী শেখ তিনি কিন্তু পাংশা দত্ত মার্কেটে যে হালখাতা ছিল সেই হালখাতা করতে গিয়েছিলেন দুপুরে। সেখানে গিয়ে তার এক সহযোগী, তার নাম অশোক, তার বাসা খোকসা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে। ঠিক ফিরে আসার পথে মাছপাড়া অর্থাৎ পাংশা থানার মাছপাড়ার পাশে কুষ্টিয়া খোকসা থেকে ছেড়ে দেওয়া একটি বালু বোঝাই ড্রাম ট্রাক গিয়ে সজোরে ধাক্কা দেয়। সেই সজোরে ধাক্কায় ঘটনাস্থলে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়। নিহত সেই কুরবান আলী শেখ তার পরিবারের পাশে দেখতে পাচ্ছেন তার এলাকায় কিন্তু নিয়ে আসা হয়েছে মরহুমের লাশ। আর দেখতে এসেছে এলাকাবাসী, হাজার হাজার উৎসব জনতা এলাকায়। মারা গেছে আপনার 4টের দিক, 4টের দিক মারা গেছে। পাগলার মোড়, পাংশা পাগলার মোড় মারা গেছে। ঘটনাস্থলে না হাসপাতালে? মরছে ঘটনাস্থলে, আপনি নিয়ে গেছেন হসপিটালে। ঘটনাস্থলে মারা? হ্যাঁ, ঘটনাস্থলে মারা গেছে। হ্যাঁ দর্শক, যেমনটা আমরা স্থানীয় পরিবারের সূত্রে জানতে পারছি যে আজকের যে মর্মান্তিক ঘটনা, সেই মর্মান্তিক ঘটনা কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে দেখতে পাচ্ছেন শোকের ছায়া। আর এই যে মরহুম কুরবান আলী শেখ তার মৃতদেহ তার গ্রামের বাড়িতে আনা হয়েছে। স্থানীয় উৎসব জনতার ভিড় এবং তাদের যে স্বজনেরা রয়েছেন তারা আত্মনাদ এবং দর্শক এমন বিষয়টি নিয়ে দেখতে পাচ্ছেন এলাকায় এক শোকের ছায়া নেমে এসেছে। আমরা সরাসরি দেখাবো, এখানে হাজার হাজার উৎসব জনতার দেখতে ভিড় জমিয়েছে। তবে এমন মর্মান্তিক ঘটনা দেখতে পাচ্ছেন, আমরা দেখেছি যে আজকে দুপুর নাগাদ এই কুরবান আলী শেখ এবং তিনি কিন্তু এই খোকসা গার্লস স্কুল মোড় তার যে ব্যবসা প্রতিষ্ঠান অর্থাৎ জুয়েলার্স ব্যবসায়ী, তিনি পাংশা তার মহাজনের হালখাতা করতে গিয়েছিল। আর মহাজনের দোকান কিন্তু পাংশা দত্ত মার্কেটে। সেখানে গিয়ে তার এক সহযোগী অশোক নামের এক বয়স অর্থাৎ আনুমানিক 55 বছর বয়স এক সহকর্মী পান। হালখাতা শেষে তারা দুইজন বাসায় ফিরছিলেন। এমতো অবস্থায় খোকসার থেকে ছেড়ে দেওয়া একটি বালু বোঝাই ড্রাম ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। তার মধ্যে রয়েছে কুরবান আলী শেখ এবং অশোক নামের এক হিন্দু সম্প্রদায়ী। অশোক নামের যিনি হিন্দু সম্প্রদায়ী, তার বাসা খোকসা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে। কুরবান আলী শেখ তার বাড়ি খোকসা গার্লস স্কুলের পূর্ব পাশে। মরহুমের লাশ কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে অ্যাম্বুলেন্সের সাহায্যে তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, দেখতে ভিড় করেছে হাজার হাজার যে সকল উৎসব জনতা। ঘটনাস্থলে